আসসালামু আলাইকুম। কিচেন ব্লগে আবারও সবাইকে স্বাগতম। আজকে ক্যাপশন দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কি তৈরি করতে যাচ্ছি। আজকে তৈরি করব বাটারফ্লাই স্পঞ্জ কেক। তো তার জন্য আমরা ডিমটাকে বিট করে নিচ্ছি। আর ডিম একটুখানি বিট হয়ে গেলে আমরা ওইখানে চিনি মেশাবো একটু একটু করে। চিনি আর ডিম ভালো করে বিট করে নেব, ফর্মি করে নিতে হবে আমাকে। তো সেটাই করছি। তারপর এখানে আমরা সাইডে কর্নফ্লাওয়ার, তারপর ময়দা দিয়েছি, কোকো পাউডার, এগুলো সব একসাথে মিক্স করে রেখেছিলাম। এগুলোই আমরা আবার সেই ডিম চিনির সাথে মিক্স করে নিচ্ছি। খুবই আলতো হাতে আমাদের এটা মিক্স করতে হবে। এটা মিক্স হয়ে গেলে এখন এখানে আমরা কিছুটা ফুড কালার ইউজ করব। 1.5 চামচ পরিমাণ ফুড কালার ইউজ করছি আমরা এখানে। তারপর মিশ্রণটি আবারও মিশিয়ে নেব। তারপর দিব ফ্লেভারের জন্য কিছুটা ভ্যানিলা এসেন্স। ভালো করে মিশিয়ে নেব। খুবই আলতো হাতে আমাদের এটা মেশাতে হবে। মেশানো হয়ে গেছে। এখন আমরা যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রে তেলটা ব্রাশ করে নিয়েছি আমরা আগেই। তারপর মিশ্রণটি ঢেলে দিচ্ছি। কেকটা আমরা ক্যামেরার বাহিরেই তৈরি করেছি, সেটা আপনার দেখাতে পারিনি। তো আজকে 2 লেয়ারে আমরা কেকটা তৈরি করব, এই জন্য 2 ভাগ করে নিয়েছি কেকটা। তারপর এখানে আমরা ক্রিমটা ইউজ করলাম। ক্রিমটাকে বিট করে এরকম করে নিয়েছি। এখন কেক বোর্ডের মধ্যে আমরা কিছুটা ক্রিম লাগিয়ে সে কেকটা দিয়ে দিলাম। তারপর দিব সুগার সিরাপের সাথে কিছুটা আমরা মিল্ক ইউজ করেছি, সেটাই আমরা ইউজ করছি এখানে। তারপর দিব সেই ক্রিমটা দেওয়ার পর আমরা এখানে আবারও কেক দিয়ে দিব। আবারও সুগার সিরাপ, মিল্ক সব একসাথে করেছি, সেটা দিলাম। তারপর হালকা ক্রিম দিয়ে আমরা এটাকে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিব। নর্মাল ফ্রিজে রাখার পর আমরা আবারও কেকটাকে নিয়ে আসলাম এখন সাজানোর জন্য। তো এই জন্য আমরা কেকটাকে প্রথমে একটু ডিজাইন করব, বাটারফ্লাই শেপ দিব। যার জন্য আমরা কেকটাকে এইভাবে 2 টুকরো করে নিয়েছিলাম। কিছুটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা এখানে ক্রিম ইউজ করছি। পুরো কেকটাই আমাদের আলতো হাতে করতে হবে, যেটা আমরা এখানে টেনে দিয়েছি, দ্রুত করেছি, কারণ এতটা লং ভিডিও দেখার মতো আসলে সবার এনার্জিটা থাকে না, তাই ভিডিওটা আমাকে দ্রুত করতে হয়েছে। তারপর এখানে ক্রিম ইউজ করলাম। ব্যাস সিম্পলের মধ্যে বাটারফ্লাই স্পঞ্জ কেক রেডি। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো